আপনার অনেক বাকি পড়ে গেছে রতন। আবে গুরু, গুরু তোর কাছে হিসাব চাই না রে হারামজাদা। সিগারেট চেয়েছে। আবে সিগারেট দে। খাতা চিন্তা করিস না, লিখে রাখ। ফুরিয়ে গেলে নতুন খাতা খুলিস। কতদিন লিখবো? যতদিন বাঁচবি ততদিন লিখবি। ভাবিস না তো সমস্ত হিসাবে কাগজ ওই চিটে চালিয়ে দেবো। কাঠের খরচা কম লাগবে। শোনো দাদা 5 প্যাকেট গোল ব্যাগ তুলে নে। ওকে গুরু বিস্কুট নিয়ে নেবো? নিয়েই নিয়ে বস সালা পড়ে না। রতন মন্টু ভোম্বলদের জ্বালায় পাড়ায় টাকা মুশকিল হয়ে গেছে। পুলিশকে জানিও লাভ নেই, পুলিশ ওরা কিনে রেখেছে। থাক ওদের নিয়ে আর আলোচনা করতে হবে না, জানতে পারলেই সব বোনাস। শাকচুরি, তোর কলেজে দেরি হয়ে যাবে না তো? তাই এক কাপ চা খেয়ে যাই। সকালে চাটা ঠিক জমেনি। নইলে তুই এগো। না না, তুই খা, একসঙ্গে যাবো। আরে তুইও খা না, দারুণ চা করে। বল। নিতাই দা, তুই ভালো করে চা দিন তো। বস। বসো, দিচ্ছি। জানিস দাদা, কি? তুই শাকচুনি বললেই না আমার রাজুদার কথা মনে পড়ে যায়। সত্যি তাই হয়। মানুষ চোখের বাইরে চলে গেলে মনের বাইরেও চলে যায়। একটা চিঠিও আজ পর্যন্ত লিখলো না। মাও প্রায় বলে আমরা বাড়ি পাল্টেছি তাই হয়তো চিঠি পাইনি। ওর দিল্লির ঠিকানাও জানি না, নইলে আমি চিঠি দিতাম। কত চিঠি তো লেখা আছে ওর নামে। নিতাই দা, চট করে দিন না। এই চা দুটো ওদের জন্য বানিয়েছিলাম রতনদা। কিছু স্পেশাল জিনিস দিয়ে বানিয়েছিস নাকি রে? ভালোবাসার রস দিয়ে। পুরো আমার এখনো ভালোবাসার রসে না ঘুরমায়। জাদু যাও, আমাদের জন্য আরো 3 গ্লাস চা নিস। আচ্ছা। আমি ততক্ষণ আমার ভালোবাসার রস মিশিয়ে আমার সন্ধ্যামণিকে একটু খাইয়ে দিই। দাও বাবার কথা কার। চল দাদা, চা খাবো না। মেরেছ কলসির কানা, তা বললে কি প্রেম দেবো না? মুখ সামলে কথা বলবে। মুখ সামলে কি বে? তোর নিজের মুখ সামলা। যা। দাদা, কেউ কিছু বলে না বলে তোমার দায়িত্ব নেই করবে? ছোট লোক কথা না। এই কি বলবে? এবারে কারো তো হিম্মত আছে যে আমার এখানে এসে কথা বলবে? আমার সন্ধ্যা মনটা। আমার বোনের গায়ে হাত দেবে না রতন। তুই যে আমার গায়ে হাত দিলি শঙ্কর। হ্যাঁ, চল দাদা, পুলিশে কমপ্লেন করবো। কি কমপ্লেন করবি? হ্যাঁ, কি কমপ্লেন করবি? বলবি যে রতন দা আমাকে একটু। রতন, আমি যা। মা গুরু, ছোট লোক বাবার কথা কার। আরে যা যা, তা না যা। আমাদের রসিক দারোগা দীননাথ বলবে তাতে কি হয়েছে? পাড়ার ছেলে তো আদর করে গাল টিপে দিয়েছে, আর বেশি তো কিছু করেনি। পাড়ার ছেলেরা একটু হাসি ঠাট্টা করেছে, একটু গাল টিপে দিয়েছে, আর তো কিছু করেনি। তাতে কমপ্লেন করার কি আছে? এর নাম হাসি ঠাট্টা? আমাকে মেরেছে, আমার ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন না? পাচ্ছি। সেটা যে রতনের ঘুষি থেকে হয়েছে তার কোনো প্রমাণ আছে? কেউ সাক্ষী দেবে পাড়া? তা বলে আপনি কোনো স্টেপ নেবেন না? কি নেব না নেব সেটা আমি ভালোভাবেই জানি, তোমায় শেখাতে হবে না। যাও, আমি পরে দেখবো। চল দাদা।